এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আধার ও ভোটার তালিকায় প্রামাণ্য নথি, আধার দেখিয়েও ভোটার তালিকায় নাম তোলা যাবে। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আধার কার্ডের মাধ্যমে নাম তোলা যাবে, আধারের সঙ্গে দেওয়া যাবে আরো 11টি নথি। ভোটার তালিকায় আধারকে নথি হিসাবে মান্যতা, সব রাজনৈতিক দলের মত চেয়েছে বিষয়ে আদালত। সমস্ত রাজনৈতিক দলকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে, এমনটাই জানা যাচ্ছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এবার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের। আধার কার্ডের মাধ্যমে নাম তোলা যাবে, আধারের সঙ্গে দেওয়া যাবে আরো 11টি নথি, এমনটাই বলা হয়েছে আজকে আদালতের তরফ থেকে। বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, বড় আপডেট, এবার আধার কার্ডকেও প্রামাণ্য নথি হিসাবে বলা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। দেখো, যে 65 লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে বিহারে, এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে তাদের নাম তালিকা প্রকাশ করতে হবে, কেন নাম বাদ দিয়েছে তা প্রকাশ করতে হবে, এবং সেক্ষেত্রে তারা আধার কার্ডের প্রতিনিধি সহ আবেদন করতে পারবেন। আজ সুপ্রিম কোর্ট আবারও জানিয়েছেন যে তাদের যে রাজনৈতিক দলগুলি রয়েছে বিহারে, তাদের প্রত্যেকটি দলের তাদের কর্মীদের জানিয়ে দিতে হবে, কর্মীদের ঘোষণা করতে হবে 11টি নথি, যে নির্বাচন কমিশন দ্বারা একেবারে উল্লেখিত যে 11টি নথি, সেই 11টি নথি অথবা আধার কার্ড ব্যবহার করে তারা তাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবার জন্য আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদন করবার ক্ষেত্রে যাদের নাম পড়েছে তারা কিন্তু আধার কার্ড নিয়ে, আধার কার্ডের প্রতিনিধি সহ তারা আবেদন করতে পারবেন। মোদী এবং অমিত শাহ নির্দেশিত ইলেকশন কমিশনাররা তারা বিজেপির একটা দলীয় সংগঠন হিসেবে যখন কাজ করতে শুরু করে, তারপরেই এই সমস্ত নানা রকম তুগলকি আচরণ সামনে আসে। 27শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সামনে প্রকাশ করেছিলেন যে কিভাবে নির্বাচন কমিশন একই এপিক কার্ডে বহু নাম যোগ করেছে, বহু অন্য প্রদেশের নাম বাংলা কিংবা অন্য প্রদেশে গিয়ে জুড়ে দিয়েছেন, এসব অনেক কিছু। পরবর্তী ক্ষেত্রে এসআইআর এর নামে তারা আবার তুগলকি কাজকর্ম শুরু করে এবং বলে দেয় যে আধার কিংবা ভোটার কার্ড, যেটা নির্বাচন কমিশনই ইস্যু করেছেন, সেগুলো কোনোটাই গ্রাহ্য হবে না। তাই নিয়ে কেস চলছে পার্লামেন্টে, বিজেপি এই নিয়ে আলোচনা করতে দেয়নি। কিন্তু সুপ্রিম কোর্ট তো আছে মানুষের কল্যাণে, মানুষের গণতন্ত্রের অধিকার রক্ষার জন্য। তারা আজকে যে ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন, তার জন্য আমরা সবাই সুপ্রিম কোর্টকে ধন্যবাদ দিই যে এই নির্বাচন কমিশন যে বেপথে চলছে, তারা ঠিক পথে চলছে না, সেটা আবার চোখে আঙুল দিয়ে সুপ্রিম কোর্ট আবার দেখিয়ে দিল। আধার শুধু নয়, আধার ছাড়া আরো 11টি প্রামাণ্য নথি তারা বলছে যে দিতে পারবে। এই বিহারের ক্ষেত্রেই যে লক্ষ লক্ষ, 70 লক্ষ না 65 লক্ষ কত বাদ দিয়েছে নাম, সব জায়গায় তারা নতুন করে আবেদন করতে পারবে, নাম তুলতে পারবে, এবং সেই কাজে নির্বাচন কমিশনকে পজিটিভ অ্যাটিটিউড নিতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ মানল না সুপ্রিম কোর্ট, আধার কার্ড দেখিয়ে এই ভোটার লিস্টে নাম তুলতে পারবে মানুষেরা। দেখুন এই গুরুত্বপূর্ণ রায়টি।